নায়েব আলী জোয়ারদার গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাত 12টার দিকে জেলা শহরের আরারপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব 6-এর একজন কর্মকর্তা জানিয়েছেন, র্যাবের একটি দল অভিযান চালিয়ে নিজ বাসা থেকে নায়েব আলী জোয়ারদারকে গ্রেফতার করে। গত 4 আগস্ট ঝিনাইদহ সদর উপজেলায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা পৃথক দুটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। নায়েব আলী জোয়ারদার ঝিনাইদহ 1 আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঢাকার আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর আফতাবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার আন্দোলনের সময় 5 অগস্ট নির্বিচারে গুলি চালায় পুলিশ। গুলিতে আশুলিয়ায় বেশ কয়েকজন মারা যান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় নিহত মানুষগুলোকে ভ্যানে তুলছে পুলিশ। পরে আশুলিয়া থানার সামনে ভ্যানে লাশগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে গ্রেফতারকৃত গোয়েন্দা কর্মকর্তা আরাফাত হোসেনকে দেখা যায়। ঘটনার পর থেকে আত্মগোপনে চলে যায় আরাফাত। এ ঘটনায় সাভার থানায় দায়েরকৃত হত্যা মামলায় আসামি সে। এর আগে নৃশংস এই ঘটনায় মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি বর্তমানে 4 দিনের রিমান্ডে রয়েছে। কক্সবাজারে ভারী বর্ষণে পৃথক পাহাড় ধসে একই পরিবারের নারী ও শিশু সহ 6 জনের করুণ মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করছে। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। নিহত 6 জনই একই পরিবারের। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়েছিলেন। বৃহস্পতিবার রাত থেকে জেলায় ভারী বৃষ্টিপাত হয়। সদর উপজেলার ঝেলংজা ইউনিয়নের দিকখুল গ্রামের মিজানুর রহমান। পাহাড়ের পাদদেশে ছিল তাদের টিন শেডের ঘর। রাতের খাবার খেয়ে স্ত্রী 2 শিশু কন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত 2টার দিকে পাহাড় ধসে তাদের বসত ঘরের উপর পড়ে। ভাগ্যক্রমে মিজান বেঁচে গেলেও ঘটনাস্থলে মাটি চাপা পড়ে মারা যান তার স্ত্রী আখিমণি, শিশুকন্যা মিহাজ জান্নাত নাইমা ও লতিফা ইসলাম। আর ভাই মিজান আর মত ভাই ইতারা আর ঠানির উদ্ধার করছি বাকি 3 দিন ভারে ভিতর তাগি মেডি নিচে তাগি বাদি লাইতে বাদি গুঙ্গাইয়ে দেড় ভাড়াই মেডি তলো গিয়ে বাপ। একই সময় উখিয়া উপজেলার 14 নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকে পাহাড় ধসে প্রাণ হারায় একই পরিবারের আরও 3 জন। এরা হলেন কবির আহমেদের ছেলে আব্দুর রহিম, আব্দুল হাফেজ এবং আব্দুল ওয়াহেদ। ঘটনার পর ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ থেকে সরে যেতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার ভোর 6টা থেকে শুক্রবার ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় কক্সবাজারে মোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল 378 মিলিমিটার। চলতি মৌসুমে এটি একদিনের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এনটিভি নিউজ ডেস্ক। দিন দিন দেশের ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, এ সময়ে জ্বরে আক্রান্ত রোগীদের সতর্ক থাকতে হবে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে নিয়ে আসা হয় 14 বছর বয়সী আয়েশা খানমকে। জ্বর আর মাথা ব্যথা সহ ডেঙ্গুর উপসর্গ নিয়ে গত 8 সেপ্টেম্বর তাকে ভর্তি করা হয় এই হাসপাতালে। আমি অসুস্থ ছিলাম, এখানে এসেছি, ভর্তি হয়েছি। আমার ডেঙ্গু ধরা পড়ছে, জ্বর, বমি, এখন বমি কমছে, জ্বরও কমছে। ডাক্তাররা বলছে যে ভালোর দিকে আসছে, 2টা রিপোর্ট আসার পরে আমাদেরকে রিলিজ করে দেবে। এরকমই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ডেঙ্গুর উপসর্গ নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে আসছেন অসংখ্য রোগী। চিকিৎসকরা কাউকে ওষুধপত্র দিয়ে পাঠিয়ে দিচ্ছেন বাসায়, আর যাদের ক্ষেত্রে ঝুঁকি আছে ভর্তি করিয়ে নিচ্ছেন হাসপাতালে। জ্বর আসছে, জ্বরের থেকে মাথাটা ব্যথা করে, প্রচুর পন্ডিপন ব্যথা করে, কান সহ ফুলে গেছে। এখান থেকে ওষুধ আমাকে দিয়ে দিছে, ওষুধ নিয়ে আমি চলে গেছি বাসায় গিয়ে সেরে ওষুধ খাওয়া অবস্থায় আবার আমি জ্বর কমার পরে কিন্তু শরীর দুর্বলতা বাড়তেছিল। নিয়ে আসার পর আল্লাহ নামে একটু সুস্থ হয়েছে। এখন আবার সকাল হইতে বমি, জ্বর, পেটে ব্যথা, অনেক জ্বর ছিল, অনেক মাথা ঘুরাইতো, বমি আসতো। আসার পর স্যালাইন দেওয়ার পর এখন একটু ঠিক হইতেছে। যে কোনো ধরনের জ্বরের ক্ষেত্রেই এ সময় সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। অনেকের হয়তো আমি কয়েকদিন আগে করাইছি, ডেঙ্গু তো নেগেটিভ আসছে, কিন্তু তারপরেও যদি বাসায় যে পেশেন্টের অনেক খারাপ লাগে, আবার হচ্ছে যদি বমি থাকে, পাতলা পায়খানা থাকে, সেক্ষেত্রে ডেঙ্গু নেগেটিভ আসার পরেও পেশেন্টকে কনশাস থাকতে হবে।
ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধ করতে পারলেই কমবে এ রোগের প্রাদুর্ভাব। তাই সকলকে নিজ বাসার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাগিদ দিলেন চিকিৎসকরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আমদানির পরেও কমছে না পেঁয়াজ, আলু ও ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। এদিকে মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। টানা 1 মাস কয়েক ধাপে বেড়ে বাড়তি দামে স্থিতিশীল চালের বাজার। মেজবাহ হাসানের রিপোর্ট। দিনমজুর এই নারী বাজার ঘুরে কিনেছেন 1 ডজন ডিম ও শাক। কিন্তু ঊর্ধ্বমুখীর বাজারে নতুন করে ডিমের দাম বৃদ্ধিতে অনেকটা অসহায় তিনি। দাম আগের চেয়ে একটু বেশি। আগে 140 টাকা করে নিতাম এই জায়গা থেকে, এখন 55 টাকা করে নেয়। আমরা তো আর সচরাচর মুরগি খাইতে পারি না, ভর্তা তরকারি আলু ভর্তা এইটাই বেশি খাওয়া হয়। গেল কয়েকদিন ধরে ডিমের দামে চলছে ওঠানামা। নতুন করে ডিম আমদানি হলেও বাজারে দাম তো কমেনি, বরং বেড়েছে। প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে 160 টাকা ও সাদা ডিম 155 টাকায়। এখন তো ডিম খাওয়া কম হয়েছে, যেহেতু দাম বাড়তেছে। ডজন আগে ছিল 150, এখন বাড়তে বাড়তে 155 হয়েছে। এখন তো দাম কমতেছে না, প্রতিদিন মানে 10-20 টাকা বাড়তেছে। ব্রয়লার মুরগির দামও কমার লক্ষণ নেই, উল্টো বেড়েছে। কেজি বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা। সোনালী মুরগির কেজি বেড়ে দাঁড়িয়েছে 270 থেকে 280 টাকা। তবে স্থিতিশীল রয়েছে পেঁয়াজ ও আলু। পাকিস্তানি পেঁয়াজ যেটা আসতেছে সেটার প্রাইসটা একটু হাই। আমার মনে হয় ডিউটি ফ্রি করে দেওয়ার কারণে যেটা ইম্প্যাক্টটা পড়ার কথা ছিল বা দরকার, যেভাবে আমরা চিন্তা ভাবনা করছি সেরকমটা হয় নাই। প্রাইসটা আর একটু লো হইলে পরে এটা আমাদের জন্য ভালো হয়। গ্যাসের সপ্তাহ তো আপনি তো বললামই যে বন্যায় অনেক খামার নষ্ট হয়ে গেছে, মাল শর্ট হইতেছে। গত সপ্তাহে খুচরা পর্যায়ে প্রতি কেজি চালের দাম 2 থেকে 6 টাকা পর্যন্ত বেড়ে যায়। সেই দামেই স্থিতিশীল রয়েছে। 1 মাস থেকে দামটা ঊর্ধ্বগতি বাড়তি সবচেয়ে বাড়তি হলো মোটা চাল বলতে কোনটা, বিহার 28, তারপরে গুটি সন্না, তারপরে পারিজা পাইজাম নামে একটা, এই 3টা চালের দাম হলো বেশি, কেজিতে 5 টাকা 6 টাকা কেজিতে বেশি। সবজির দামও বাড়তি, ভোক্তাদের নাগালের বাইরে। দুজনেই জব হোল্ডার, দুজন জব না করলে আমরা আসলে এখানে টিকে থাকতে পারছি না। একজনের স্যালারিতে আসলে হচ্ছে না, বাসা ভাড়া, বাজার সবকিছু মিলে আসলে কোয়াইট টাফ। বিভিন্ন বাজারের যারা সমিতি আছে তাদেরকে একটু পুরাতন খোলস থেকে বের হয়ে আসতে হবে, নতুনভাবে জিনিসগুলো চিন্তা করতে হবে। বাজার নিয়ে নতুনভাবে চিন্তা করার সুযোগ আছে। এখন সেই আমরা আগের যুগে যদি এখনো পড়ে থাকি তাহলে আসলে দিন শেষে ভুক্তভোগী আমরা সাধারণ মানুষ। এখন 3000 টাকা নিয়ে আসলাম, দেখি 700 টাকা আছে। মুরগি কিনলাম, আলু কিনলাম আর ডিম কিনলাম 6 টাকা। সরকারের পাশাপাশি বাজার সংশ্লিষ্টরা এগিয়ে আসলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন সাধারণ ক্রেতারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। যাত্রী প্রতিনিধি বাদ দিয়ে বিগত সরকার লেজুর ভিত্তিক বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশন দিয়ে পরিবহন খাত চালিয়ে সড়ক খাত ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন বিশেষজ্ঞরা। যাত্রী অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় সড়ক পরিবহন আইনে যাত্রী স্বার্থ সংরক্ষণ না থাকায় তা বাতিল করার দাবি জানানো হয়। স্বৈরাচার আওয়ামী লীগ আমলে সড়কের সিন্ডিকেট না থাকলেও নতুন সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ বক্তাদের। আপেল শাহরিয়ার রিপোর্ট। যাত্রী অধিকার উপলক্ষে বিগত সরকারের করা সড়ক পরিবহন আইনে যাত্রী স্বার্থ উপেক্ষিত শীর্ষক আলোচনা সভার আয়োজন করে যাত্রী কল্যাণ সমিতি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সভায় বক্তারা বলেন, পরিবহন খাতে সিন্ডিকেট ভেঙে গেলেও তার সুফল পাচ্ছে না যাত্রীরা। পরিবহন সেক্টরে যে আওয়ামী সিন্ডিকেট তারা হয়তো চলে গেছে, ভেঙে গেছে, পালিয়ে গেছে, এখনো তাহলে যাত্রীদের কল্যাণে কাজ হচ্ছে না কেন? ভাড়া কেন কমছে না? নৈরাজ্য কেন কমছে না? এরা কোন সিন্ডিকেট? তাহলে এদেরকে এক্সপোজ করতে হবে, এদের মুখোশগুলো উন্মোচিত করতে হবে। আপনার গাড়ির ফিটনেস ঠিক নাই, টাকা দিয়েই লাইসেন্স পাওয়া যায়, সড়কের কোনো ঠিক নাই, তো প্রতি মুহূর্তে তো হত্যার আয়োজন হচ্ছে। এ সময় বিগত সরকার সড়ক উন্নয়নের নামে মেগা লুটপাট করেছে বলে অভিযোগ করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। বিগত স্বৈরাচার আওয়ামী লীগের প্রণীত সড়ক পরিবহন আইন সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই আইনে পরিবহন পরিচালনার সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির মতামত এবং অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। নতুন সড়ক পরিবহন উপদেষ্টার দৃশ্যমান কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না বলেও অভিযোগ করেন বক্তারা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
আগামী সপ্তাহে দেশের ৮ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ৩ দিন চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বর্তমানে দেশের সব প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আজ রাতে নিম্নচাপের রূপ নিতে পারে, ফলে রাজধানী সহ দেশ জুড়ে রাত থেকে বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এজন্য দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেয়া হয়েছে, আর নদীবন্দরগুলোতে দেয়া হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত। ৩ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। বৃহস্পতিবার রাত 8:30টার পর ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১ নম্বর ইউনিটটি বৃহস্পতিবার বিকেল ৫টায় চালু হয়েছে, তবে রাত ৮টা৩২ বিদ্যুৎ উৎপাদনে যায় ইউনিটটি। বর্তমানে ইউনিট থেকে উৎপাদিত ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। এটি চালু রাখতে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন পড়বে। বিদ্যুৎ কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানিয়েছেন, ১ নম্বর ইউনিটটি মেরামত শেষে পুনরায় চালু করা হলো। উৎপাদিত ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদের পতন হলেও এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দখলদারিত্ব করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এছাড়া অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারের কাজে সবাইকে সহযোগিতার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা, জানাচ্ছেন মইদুল ইসলাম। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। এ সময় তিনি তুলে ধরেন দেশ নিয়ে আওয়ামী লীগের নানা ষড়যন্ত্রের কথা। যাদের পতন ঘটেছে তারা আমেরিকাকে ইন্ডিকেট করে এই কথাগুলো বলে যে আমেরিকা রেজিম চেঞ্জ করেছে। আমি হলফ করে বলতে পারি আমেরিকা কোনো রেজিম বাংলাদেশে করেনি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা তাদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্য দিয়ে এই রেজিমকে চেঞ্জ করেছে। দেশের মানুষের ঐক্য বিনষ্ট করতে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে অভিযোগ করে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যে আমরা অটুট রাখতে পারি। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। এখানে আমি অনুরোধ করব সকলকে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়গুলোকে সামনে না এনে গোটা বাংলাদেশি মানুষকে, বাংলাদেশকে সামনে নিয়ে আসুন। যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি। এদিকে বিএনপির নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল, চাঁদাবাজি এবং নানা ধরনের অপকর্ম করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এখন বিএনপির নামে এই চাঁদাবাজি বিভিন্ন রকম কথা আসছে, কিন্তু আমরা বলতে চাই এগুলো কিন্তু বিএনপির নামে অনুপ্রবেশকারী বিভিন্ন আওয়ামী লীগের এরা। আপনারা সাবধান, নতুন কোনো এখন কোনো কাউকে দলে ঢুকাবেন না এই কারণে, তার পরিচয় না জেনে। কারণ আমরা আওয়ামী লীগের কোনো এরা এখন ঢোকার চেষ্টা করবে, বিভিন্ন জায়গায় তারা ঢুকছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সার্বিকভাবে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। এই সরকার যাতে ব্যর্থ না হয় সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় সহযোগিতাও করছে, সরকারকে সতর্কও করছে। যে সমস্ত জায়গায় কারেকশন করা প্রয়োজন সেগুলোর জন্য পরামর্শ দিচ্ছে। কাজেই আমরা চাই এই আন্দোলন বৃথা যেন না যায়। তিনি জানান, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী 15 সেপ্টেম্বর বিএনপি আয়োজিত সমাবেশ থেকে দেশ গঠনের নতুন বার্তা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বোলারদের চ্যালেঞ্জ জানিয়ে রান করতে পারলে ভারতের বিপক্ষে ভালো করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রথমবার বাংলাদেশ টেস্ট দলের সুযোগ পাওয়া জাকের আলী। অন্যদিকে রোহিত শর্মাদের ভুলকে কাজে লাগালেই তৈরি হতে পারে বাংলাদেশের জয়ের সুযোগ, এমনটাই ভাবেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। রিপোর্ট কুশল ইয়াসেরের। জাকের আলী হঠাৎ করেই টেস্ট দলে সুযোগ পাননি। 2017 সাল থেকে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছেন। 49 ম্যাচে 41.47 গড়ে রানের সংখ্যা 2800-র বেশি। সম্প্রতি পাকিস্তানের মাটিতে বাংলাদেশ এ দলের হয়ে ক্যারিয়ার সেরা 174 রানের ইনিংস খেলে ভারতের সফরের জন্য বিবেচিত হন। 26 বছর বয়সী জাকেরের মতে ব্যাটাররা রান পেলে ভারতীয়দের চ্যালেঞ্জ জানানো সহজ হবে। আমরা যদি অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি, দেখেন আমরা আমাদের লাস্ট 2টা টেস্টে দেখেন আমরা সব কিছুতেই ভালো করেছি, বিশেষ করে ব্যাটিংটা কিন্তু ভালো ছিল। আমরা স্ট্রাগল করি ব্যাটিংয়েই, ব্যাটিং যখন খারাপ হয় তখনই আমরা ম্যাচগুলো লুজ করে ফেলি। বলাররা ম্যাক্সিমাম টাইম সাপোর্ট করে। ব্যাটিংটা যদি আমরা ভালো করতে পারি তো এটা আমাদের জন্য খুবই ভালো হবে। কাগজে কলমে বাংলাদেশ থেকে অনেক বেশি এগিয়ে ভারত, তবে মাঠের খেলায় থাকে না কাগজ কলমের হিসেব, বরং প্রতিপক্ষের ভুলকে কাজে লাগালে তৈরিও হতে পারে জয়ের সুযোগ। জয় পেতে সেই সম্ভাবনাকেই লুফে নেবার পরামর্শ সাবেক অধিনায়ক খালেদ মাসুদের। বাংলাদেশ টিম যেভাবে পাকিস্তানে খেলেছে এইভাবে যদি এরকম পারফরমেন্স করতে পারে, একটা বড় প্লাস পয়েন্ট বাংলাদেশ টিমে যে লাস্ট বিগত 6 মাস 1 বছরের একটা কনফিডেন্স ছিল না, ম্যাচ জিতার কনফিডেন্স ছিল না, প্লাস ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল না ধারাবাহিক। আমি আশা করি যে এই যে মানে কন্ট্রিবিউশনটা যেন ইন্ডিভিজুয়ালি এবং টিমের যে ইয়েটা ছিল সেটা ইন্ডিয়ার এগেইনস্টে পুরোটা যেন ঢেলে দিতে পারে এবং ইমপ্লিমেন্ট করতে পারে। ভারতের বিপক্ষে সাদা পোশাকে প্রথম জয় এনে দিতে একক পারফরমেন্স নয়, বরং দলের প্রত্যেকের পারফর্ম করতে হবে বলে মনে করেন খালেদ মাসুদ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।